কাকুড়ি খেতে কাকুড়ি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমার একটা নতুন ব্লগিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখানে হাট বসেছে, যাচ্ছি আমি আর প্রীতম বাজার করতে। তো তোমরা আমার সঙ্গে চলো, হাটে দেখাচ্ছি আজকে কি কি হাটে বিক্রি হচ্ছে আর আমরা কি কিনি হাট থেকে। সকালবেলা প্রচুর সবজির আমদানি হয়, এত দাম করে মানুষ নেবে। কাকুড়ি খেতে কাকুড়ি কাকুড়ি। খুব খারাপ আছে, নাচছে মাছ এদিকে নাচছে। প্রচুর ভালো বাজার হয়েছে আজকে। সবজির দাম একটু কম আছে, দিনের বেলাতে যা থেকে সন্ধ্যার সময় একটু কমে যায়। তো আবার সন্ধ্যার সময় আসবো, এখন আর সেরকম কিছু বাজার করলাম না, সন্ধ্যার সময় আবার বাজার করতে আসবো। বাজার থেকে রুমে চলে এলাম, এখন মাখাচ্ছি ঘুগনি মুড়ি। এই যে এখানে ঘুগনি মুড়ি মাখাচ্ছি, আমি আর প্রীতম খাবো, একই থালায় খেয়ে নেবো, কারণ একই থালায় খেলে ভালোবাসা পায়। কেউ সাইডে যাবে আর আমি রান্না বান্নার কাজ শুরু করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন একটু খেয়ে নিই। বাজার করতে যাওয়ার আগে ঘুগনিটা করে রেখে গেছিলাম, এখনো গরম আছে, দারুণ হয়েছে। টাটা। এবার আমার ঘরে একা ডিউটি স্টার্ট। কে বললো আমি একা থাকবো? তোমরা সঙ্গে আছো না, চলো তোমাদের সঙ্গে এক একটা কাজ শেয়ার করি। এই দেখো, এখানে এনেছি ধনেপাতা, ফুলকপি এনেছি, এটা 20 টাকা করে নিল, একটা 20 টাকা। কিছুদিন আগে এটা 40 টাকা করে চলছিল, এখন 20 টাকা হয়ে গেছে, একটু সস্তা হয়ে গেছে। আর এই পুরো ধনেপাতাটা 10 টাকা নিল। আর এই মাছটা এনেছি 200 টাকা কেজি করে নিয়েছে মাছটা, এটা 500 রয়েছে, 100 টাকা নিল, নিয়ে এলাম। এটা এখন আমাদের 2 দিন হয়ে যাবে, কারণ ফ্রিজ নেই, বেশি দিন চালাতে পারবো না, 2 দিনই চালাতে হবে। ব্যাস, এই হচ্ছে আমার আজকে বাজার। তো আনাজগুলো একটু কেটে নিই, রান্নাও চটপট করতে হবে, শীতের বেলা চটপট বেলা হয়ে যায়। চলো। তো এটা একটু কাটতে যা একটু সময় লাগে, বাট রান্না করলে দারুণ টেস্ট হয়। আমি চিংড়ি মাছ দিয়ে করি, কুমড়ো দিয়ে করি, আজকে মসুর ডাল দিয়ে করব। আর মাছ এনেছি, মাছটা ফুলকপি দিয়ে ঝোল করব ধনেপাতা দিয়ে, আর এই থোড়ের ঘন্ট। ব্যাস, আমাদের প্রতিদিনই একটা ঝোল তরকারি থাকে, মানে একটু কারি কারি টাইপের, আর একটা সবজি তরকারি থাকবেই থাকবে, মাস্ট। কারণ আমরা তো ভাতটা একটু কম পরিমাণে খাই, তাই। ধনে পাতাগুলো সব জলে ঢুকিয়ে দিলাম, না হলে তো গু হয়ে যাবে সব শুকিয়ে। দেখো, এখানে ফুলকপি আলুর ঝোল করব, মশলাটা কষাচ্ছি। আর এই যে ফুলকপি আলুর ঝোল ধনেপাতা দিয়ে, এই শীতকালে যা লাগে না ভাত দিয়ে খেতে, মানে কি বলবো, হেভেন হেভেন লাগে। আর এখানে দেখো, মাছগুলোকে একটু কড়া করে ভেজেছি, কারণ ঝোল করব। আর এখানে ফুলকপি আলুটাকেও একটু হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি, আর থোরটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এটা তরকারি করব। আর দেখো মাছটা থেকে কত বড় মাছের তেল বেরিয়েছে,
এটা দেখি এটা কি করে, এটা এখনো ভাবিনি কি করব। তো চলো, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখি এটি কেমন হয়েছে রান্নার কালারগুলো। দেখো এখানে হয়েছে মাছের ঝোল, কেমন হয়েছে জানিও, কালারটা জানি না খেতে কেমন হয়েছে, তো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানটা ওই যে বললাম থোড়ের ঘন্ট করব, এই হচ্ছে থোড়ের ঘন্ট, এই সবে নামালাম, গরম গরম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ। আর এখানে মাছের তেলটা ভাজা বসিয়েছি। ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখি পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চটপট হাজির হব। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।